ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্যের তীব্র নিন্দা জানাই। তিনি বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলাম না, জামাতে ইসলাম ইসলাম না, ইসলামী ব্যাংক ইসলাম না, সবকিছুতে ইসলাম টেনে আনা ঠিক নয়। হাসিনা থাকলে আপনার মাকে জানাজা দিতে দিত না, এই দেশে কবর দিতে দিত না, আপনার বাবার কবরও ভাঙার কথা ছিল। আজকে আপনি দেশে আসছেন আমাদের জন্য, আর আমাদেরকে বলেন গুপ্ত, এইগুলি বললেন না। আমরা আপনাকে ভালোবাসি, দেশটা ভালো মতন চালান, ওই স্বৈরাচার হাসিনার মতন চেষ্টা করেন না। সরকার দলের সদস্য অনেকে গৌরবের সাথে বলেছেন যে যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন সেই রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের প্রশংসা করছে। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। রাজনীতি বড় অদ্ভুত জায়গা। ক্ষমতার সমীকরণ বদলে গেলে মানুষের সুরও বদলে যায়। এবার শেখ হাসিনার সেই একচ্ছত্র অবস্থানে সরাসরি আঘাত আনলেন দলের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার মুখের সামনে প্রশ্ন তুললেন তার দূরদর্শিতা নিয়ে। অকপটে জানিয়ে দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বেছে নেওয়াটা নেত্রীর মস্ত বড় ভুল সিদ্ধান্ত ছিল। তাহলে হাসিনা যে কথা বলছে, সালাউদ্দিনকে আমি কখন গুম করলাম? সালাউদ্দিনকে দোতলা বাড়িতে রাখলাম, সালাউদ্দিনকে দোতলা বাড়িতে। এটা শাহরিয়ার কবির আমি বলতেছি না, শেখ হাসিনা বলতেছে। তাহলে সালাউদ্দিন সাহেব কিভাবে গুম হলেন? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরুতে আপনারা ইতিমধ্যে ভিডিওর অনেকগুলো অংশ বিশেষ দেখে নিয়েছেন। দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখে আসুন, তাহলেই বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের তথ্য। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আসা যাক। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্যের তীব্র নিন্দা জানাই। তিনি বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলাম না, জামাতে ইসলাম ইসলাম না, ইসলামী ব্যাংক ইসলাম না, সবকিছুতে ইসলাম টেনে আনা ঠিক নয়। আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইসলাম নয়, এ কথাটি সত্য। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম, ইসলামী ব্যাংকও ইসলাম, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে পরিশুদ্ধ ইসলাম বলতে বাংলাদেশ জামাত ইসলামী, এবং ব্যাংকিং সেক্টরে পরিশুদ্ধ ইসলামিক ব্যাংকিং সেক্টর বলতে ইসলামী ব্যাংক বাংলাদেশ। গিলতে গিয়ে 17 সাল পর্যন্ত ওয়েট করতে হয়েছে। আর এই বিএনপি ক্ষমতায় আসার প্রথম দিন থেকে ইসলামী ব্যাংককে দখল করার চরম ধৃষ্টতাপূর্ণ অসৌজন্যতা দেখিয়েছে, এবং এখন আবার সংসদে তালি মারা শুরু করে দিয়েছেন। আমি ধিক্কার জানাই, আপনি শেখ হাসিনার চাইতে বড় কিছু হয়ে যান নাই। আগের বার গিয়েছেন শিলং, এখন কোন জায়গায় যাবেন সেটার প্রস্তুতি গ্রহণ করতে পারেন। আমি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে বললাম, ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক যদি রাজপথে নামে, তাহলে এই সরকারের 3 দিন ক্ষমতায় থাকার অধিকার নেই। বাংলাদেশ জামাত ইসলাম যদি চায় বিএনপি ক্ষমতায় থাকবে, যদি জামাত চায় বিএনপি ক্ষমতা থেকে পড়ে যেতে হবে, এটাই বাস্তবতা। আমার মনে হচ্ছে জামাত অনেক ভদ্রতার পরিচয় দিয়ে আপনাদেরকে ক্ষমতায় কিছুদিন সাথ দিতে চায়। বিএনপির সালাউদ্দিন সাহেব তিনি আজকে গায়ের চামড়ার ভিতরে চর্বি জমে যাওয়ার কারণে নতুন নতুন করে ওয়াজ নসিহাত ফতুয়াগিরি শুরু করেছেন জাতীয় সংসদে। আজকে যেই জাতীয় সংসদে ইসলামী ব্যাংককে প্রোটেক্ট করার কথা, সেই সংসদে ধৃষ্টতার চরমভাবে উপস্থাপন করতে গিয়ে তিনি জামাত ইসলামকে ইসলাম নয় বলে তিনি সার্টিফিকেট দিচ্ছেন, অথচ তিনি ইসলাম কিনা সেটা নিয়ে তিনি তার নিজেকে প্রশ্ন করতে পারেন। আজকের আপনি সংসদে চরম মিথ্যার পরিচয় দিয়েছেন। আপনি বলেছেন নাবিল গ্রুপের 700 কোটি টাকা জামাত ইসলামের ফান্ডে গিয়েছে এবং নির্বাচন করেছে। মিন করার চেষ্টা করেছেন যে একটি পার্টির নাকি সেখানে তারা নির্বাচনের ফান্ডে খরচ করা হয়েছে। জামাত ইসলামের আমির বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব দৃঢ় কণ্ঠে সংসদে বলিষ্ঠভাবে এর প্রতিবাদ জানিয়ে বলেছেন যে আই এম টেকিং অ্যাবসুলেট চ্যালেঞ্জ, যে এই জায়গাটায় যদি কোনো ধরনের আপনারা দেখাতে পারেন যে 700 কোটি টাকা জামাত ইসলাম ফান্ডে নিয়েছে, সেই জায়গাটায় জামাতের আমির বলেছেন আই এম টেকিং অ্যাবসুলেট চ্যালেঞ্জ। পারলে এই চ্যালেঞ্জটা গ্রহণ করুন। পারবেন না? মিথ্যাচার করছেন যে জামাত ইসলামের লোকদেরকে চাকরি দেওয়া হয়েছে, মিথ্যাচার করছেন যে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে ব্যাংক নাকি দখল করেছে। আমি এর পূর্বে বলেছিলাম যে একটা নারায়ে তাকবীরের স্লোগানের ভিডিও পারলে দেখান যেটা জামাত শিবির নারায়ে তাকবীর দিয়ে ব্যাংকগুলো দখল করে তারপরে ভিতরে ঢুকেছে। জামাত ইসলামের নেতাকর্মীরা এই ব্যাংকের শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী, এই ব্যাংকের সাথে সংশ্লিষ্ট। ব্যাংকটি একটি মানবিক মূল্যবোধের জায়গা থেকে সকলের কাছে নিরাপদ একটি ব্যাংকিং সেক্টর বিধায় আজকে তার সাথে শুভাকাঙ্ক্ষী হিসেবে জামাত সংশ্লিষ্ট থাকবে, এটাই স্বাভাবিক। শুধু তাই নয়, প্রতিষ্ঠাকালীন সময়ে যেই ব্যক্তিরা এখানে সংশ্লিষ্ট ছিলেন তার মধ্যে জামাতের ডিজিগনেশন প্রাপ্ত ব্যক্তিরা এখানে সংশ্লিষ্ট ছিলেন বিধায় জামাত দাবি করতেই পারে আমার ব্যাংক তুমি চুরি করবা না, ডাকাতি করবা না। আজকে যখন আপনি সংসদে দাঁড়িয়ে কথা বলছেন, এসালামের পক্ষে আপনাকে ডিবেট করতে হচ্ছে, তখন লজ্জায় সত্যিকার অর্থে আমাদের মাথা নত হয়ে যাচ্ছে। কি করে সম্ভব? আর এটা অবশ্যই সম্ভব, কারণ আপনি তো এসালামের গাড়িতে করি ওই শিলং থেকে ফেরত এসে এয়ারপোর্ট থেকে তার গাড়ি ব্যবহার করেছিলেন। আমরা সে ব্যথা অনুভব করি। কিন্তু আপনি সেই সমালোচনা যখন করেছিলেন, তখন সেই সমালোচনার জবাবটা আপনি এখন সংসদে এসে আবার ওই চোরের পক্ষে গিয়ে ছাপাই গিয়ে তারপরে আপনাকে বলতে হচ্ছে। আজকের অবাক লাগে, যেখানে এসালাম প্রায় 1,25,000 কোটি টাকা লোপাট করেছে এই ইসলামী ব্যাংক থেকে, আপনি তার তদন্তের খবর নাই। আপনি তদন্ত করছেন
কয় পয়সা কোন ব্যক্তি কোন জায়গা থেকে উঠাইছে এবং সেই টাকাটা নাকি আবার জামাতের ফান্ডে গেছে, যেটার জন্য জামাতের আমি চ্যালেঞ্জ দিল, সেরকম একটি সন্দেহাতীত ভাবে একটি বক্তব্য আপনি সংসদে উঠিয়ে তালি নেওয়ার চেষ্টা করেন সালাউদ্দিন সাহেব। ধিক্কার জানাই, আপনার ধিক্কার জানাই। যেখানে এস আলমের সন্তান, এই অল্প বয়স্ক একটা বাচ্চা দুধের শিশু চেয়ারম্যান বানিয়ে সেই সময় আওয়ামী লীগের সময় আপনার এই ব্যাংকটা দখল করলো, আপনারা সাহসিকতার সাথে সেটার প্রতিবাদ না করতে গিয়ে আপনি আপনার এই জীবন সঙ্গী 20 বছরের প্রায় জামাত ইসলাম, যাদেরকে হালাল মনে করে রাজনীতি করেছেন, আন্দোলন করেছেন, নমিনেশন দিয়েছেন, এমনকি জামাতের মার্কা বিলুপ্ত হওয়ার পরে ধানের শীষ প্রতীক দিয়ে আপনারা তাদেরকে হালাল মনে করে তাদের সাথে একসাথে ইলেকশন করেছেন, মন্ত্রিত্ব দিয়েছেন, এবং যেই মন্ত্রিত্ব দিয়েছেন, যাকে আপনি ইসলাম বলছেন না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবই ডেপুটি ছিলেন কৃষি মন্ত্রী আমাদের সেই সময়ের, তৎকালীন সময়ের আমাদের মতিউর রহমান নিজামী সাহেবের। এখন পর্যন্ত কি প্রমাণ করতে পেরেছেন যে জামাত ইসলামের কোনো মন্ত্রী একটা পয়সা কোনো জায়গায় দুর্নীতি করেছে? এখন পর্যন্ত প্রমাণ করতে পেরেছেন বাংলাদেশের 54 বছরের ইতিহাসে জামাত ইসলাম কারো 10 পয়সার ক্ষতি করেছে? পারেননি। কিন্তু আপনারা 5ই আগস্টের পরে বাংলাদেশের এক রাতের মধ্যে প্রমাণ করতে পেরেছেন যে সমস্ত বাংলাদেশের, এমনকি কৃষক, মাছওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, কদু বিক্রেতা, সবজি বিক্রেতার কাছ থেকে পর্যন্ত চাঁদা না উঠিয়ে খাওয়া যায়, খাওয়া লাগে, চলে না, চাঁদা না উঠিয়ে চলতে পারেন না, সেটা প্রমাণ দেখিয়েছেন। চাঁদা দিয়ে চলতে হয়, সেটার প্রমাণ দেখিয়েছেন। পাথর মেরে মানুষ মারতে হয়, সেটার প্রমাণ দেখিয়েছেন। আপনি সংসদে ইসলামী ব্যাংককে দখল দেওয়ার ষড়যন্ত্রমূলক বক্তব্য দিবেন, এটা হতে পারে না। আজকের সেই ইসলামী ব্যাংক আওয়ামী লীগের সময় 2008 সালে তারা ক্ষমতায় এসেছে, কিন্তু আওয়ামী লীগকে এই ব্যাংকটাকে গিলতে গিয়ে 17 সাল পর্যন্ত ওয়েট করতে হয়েছে। আর এই বিএনপি ক্ষমতায় আসার প্রথম দিন থেকে ইসলামী ব্যাংককে দখল করার চরম ধৃষ্টতাপূর্ণ অসৌজন্যতা দেখিয়েছে এবং এখন আবার সংসদে তালি মারা শুরু করে দিয়েছেন। আমি ধিক্কার জানাই আপনাদের এই সকল ডাবল ফেজের, আমি চরম ধৃষ্টতাপূর্ণ এই সকল আচরণের আমি ধিক্কার জানাই। আজকে আপনাদের যেই ব্যাংকটি জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সততার সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছে, যেই বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে বেসরকারি, সেই বিশ্ববিদ্যালয় জামাতের সংস্পর্শ থাকার কারণে সততার সর্বোচ্চ নজির স্থাপন করেছে, একাডেমিক্যালি সবচেয়ে ভালো প্রতিষ্ঠিত হয়েছে। যেই স্কুল, কলেজ, কোচিং সেন্টারগুলো জামাতের সংশ্লিষ্টতা থেকেছে, সেগুলো বাংলাদেশের মধ্যে একটা ব্র্যান্ডেড প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। আমরা দেখেছি সেই ব্র্যান্ডেড প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগের সময়ও কিভাবে দখল করা হয়েছে। চট্টগ্রামে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি দখল করে নেওয়া হয়েছে, মানারাত স্কুলের জায়গা জমি দখল করা হয়েছে, বিশ্ববিদ্যালয় দখল করা হয়েছে, এভাবে করে ইসলামী ব্যাংক দখল করা হয়েছে। কোচিং সেন্টারগুলো পর্যন্ত এসে তারা সেখানে চাঁদাবাজি করতো, ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করেছিল। আর আজকের একটি নতুন সময় এসেছে, যেই সময় ইসলামী ব্যাংকের আরো পরিধি বৃদ্ধি করার কথা, যেই সময় বাংলাদেশের এই জামাত শিবিরের যে সকল প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোকে বিএনপিরই প্যাট্রোনাইজ করে দেওয়ার কথা। কারণ আপনি নির্যাতিত ছিলেন, তারাও নির্যাতিত ছিল, উভয়ের প্রতিষ্ঠানগুলোকে বিকশিত করার কথা। সেখানে আপনারা ষড়যন্ত্রমূলকভাবে এই ইসলাম লাগানো ইসলামী ব্যাংকটাকে খেতে আসার পিছনে বিশাল দুরভিসন্ধি রয়েছে এবং আমি মনে করি এটা ইসলামী ব্যাংকের উপরে আঘাত নয়, বরং পরিকল্পিত উপায়ে ভিন্ন স্টাইলে বাংলাদেশে আবার একটি কেওয়াস সৃষ্টির ষড়যন্ত্র, যেটা ভিনদেশী আধিপত্যবাদের একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি। এবং আমি মনে করি আওয়ামী লীগ রাজাকার আলবদর আল শামসের কাহিনী দিয়ে কয়েক বছর খেয়েছে, মানুষের উপরে জুলুম করেছে, ফাঁসির কাছে ঝুলিয়েছে। বিএনপি এখন এসে ওনার সেই রেখে যাওয়া সেই দায়িত্ব পালন করার জন্য কি আর হাতের কাছে পাবেন? ফাঁসি তো আর দেওয়ার কেউ নাই, তো এখন ইসলাম ইসলামী ব্যাংক ট্যাঙ্ক এটা সেটা এগুলো দিয়ে নতুন করে মাঠের মধ্যে একটা ষড়যন্ত্র শুরু করেছেন। আমি এর তীব্র নিন্দা জানাই। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে সত্যিকার ইসলাম যদি থেকে থাকে, এখন পর্যন্ত নিরেট ইসলাম যদি থেকে থাকে, যার মধ্যে কিঞ্চিত হলেও মদিনার সম্পর্ক রয়েছে, আল্লাহ রাসূলের সম্পর্ক রয়েছে, নিজের ভিতরে ইমানদারির মানে স্পিরিট রয়েছে, জেহাদি মনোভাব রয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি চেতনা রয়েছে, যারা এখনো বিশ্বাস করে গরিব তার হক বুঝে পাক, যারা এখনো বিশ্বাস করে ভিন্ন ধর্মের মানুষ তার ধর্ম নিয়ে শান্তিতে থাক, যারা এখনো বিশ্বাস করে এদেশের সকল মানুষকে সমান অধিকারের ভিত্তিতে নৈতিকতা মর্যাদা প্রতিষ্ঠা করা, যারা এখনো বিশ্বাস করে নারীর অধিকার প্রতিষ্ঠা করা, সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের মর্যাদা রক্ষা করা, সেটার সঠিক ইসলামী দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এবং এই বাংলাদেশ জামাত ইসলাম আজকে থাকার কারণেই কিছু পেট পূজারী, কিছু দুষ্ট, কিছু দালাল, যারা ইসলামের নামে ভণ্ডামি করে, ইসলামকে বিকৃত করতে চায়, যারা ইসলামকে বিক্রি করে শুধুমাত্র নিজের জীবনের আহরণ করতে চায়, তারাই শুধুমাত্র জামাত ইসলামের শত্রু। কিন্তু প্রকৃত দেশপ্রেমিক, প্রকৃত আল্লাহওয়ালা, প্রকৃত ইসলাম প্রেমিক কোন মানুষ জামাত ইসলামকে ইসলামের বাইরের সংগঠন বলতে পারে না। যারা বলে তারা প্রকৃত ইসলামিক ব্যক্তিত্ব নয়। আজকের এই সংসদে দাঁড়িয়ে সালাউদ্দিন সাহেবের বক্তব্য আমি তীব্র নিন্দা জানিয়ে গেলাম। হেসে হেসে গেলে গেলে যে ভাষায় আপনি জামাত ইসলামকে ঘায়েল করতে চেষ্টা করছেন, এটা কোনোদিন এদেশে বাস্তবায়ন হবে না। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, the largest private bank in Bangladesh and one of the renowned ones, private banks in Asia, Islamic Bank Bangladesh Limited is going to be জয় বাংলা। এর মানে ইসলামী ব্যাংক লিমিটেড প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। একটা ব্যাংক জয় বাংলা হয়ে যাওয়া বলতে যা বোঝায়, দেউলিয়া হয়ে যাওয়া বলতে যা বোঝায়, একটা ব্যাংক বন্ধ হয়ে যাওয়া বলতে যা বোঝায়, ইসলামী ব্যাংক সেই পথে পাড়ি দিচ্ছে। মূলত বিএনপি সরকার জামাতের সাথে লাগতে যে কঠিন ফাঁদে পড়েছে। এখন জামাত এমন একটা রাজনীতি করছে, ওই যে তোরে আমি আগুনে মারবো, পানিতে মারবো, ভাতে মারবো। জামাত তো এখন বিএনপি সরকারকে ভাতে মারার পালা, ওরা তো না খেয়ে মরবে।
এই সরকার তো জয় বাংলা হয়ে যাবে, দেশ চালাতে পারবে না, জনগণ এমনিতেই পিটিএ চেয়ার থেকে ক্ষমতা থেকে নামিয়ে দেবে। কারণ ইসলামী ব্যাংক যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আমি দেখাবো, এতে পুরো ব্যাংক খাত ধ্বংস হয়ে যাবে, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, লক্ষ লক্ষ বেকার তৈরি হবে, মানুষের আমানত আটকে পড়বে, যার ফলে মানুষ এই সরকারকে পিটিয়ে ক্ষমতা থেকে নেমে বলবে যে ইউনূস আপনি আসেন, আব্বা আপনি এসে আমাদের টাকা পয়সাগুলো ফেরত দেন। অন্য কোনো নির্বাচিত সরকার নির্বাচন ও পিছন থেকে ঢুকিয়ে দিবে, নির্বাচনের নাম কেউ নিবে, এবং তখন মানুষ স্লোগান দিবে, হয় ইউনূসকে চাইবে, নইলে বলবে সেনাবাহিনী আপনারা আমাদের আমানতের টাকাগুলো ফেরত দেন, আমাদের চাকরিটা বহাল তবিয়তে রাখেন, ব্যাংক ট্যাঙ্ক সব ঠিকঠাক করে দেন, নির্বাচনের নাম বলেও নেবেন না। আর এই যে আমি যে দৃশ্যপট বললাম যে জনগণ রাজপথে নেমে পিটিএ বিএনপি সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেবে, পেটে ভাত না থাকলে তখন এটা খুব স্বাভাবিক ব্যাপার, সেনাবাহিনীকে চাইবে। এই ঘটনা ঘটানোর জন্য পৃথিবীর বিরাট বিরাট শক্তি বসে আছে, আর বিএনপি সেই ফাঁদে পা দিয়েছে। জাস্ট জামাত একটু এখন গুটিবাজি করলেই বিএনপি ভাতে মরবে, এবং বিএনপিকে তারপরে পিটিএ মানুষ ক্ষমতা থেকে নামাবে। দর্শক, একটা ব্যাংক ধ্বংসের দ্বারপ্রান্ত বলতে কি বোঝায়? আই রিপিট, আমি এখনো বলছি না, আমি কাউকে বলছি না যে ইসলামী ব্যাংক থেকে আমানত সরিয়ে নেয়। তবে মজার বিষয়, ইসলামী ব্যাংক কিন্তু আওয়ামী লীগ বিএনপির লোকজনের কিছু অ্যাকাউন্ট আছে। তবে এখন পর্যন্ত যারা আমানত সরিয়েছে, জামাত শিবির স্টিল কনফিডেন্ট, জামাতের কোনো নেতা এখন পর্যন্ত বড় বড় নেতারা আমানত সরায়নি, অল্প কিছু কিছু লোক সরিয়েছে। তো সেই জায়গায় জামাত ইজ কনফিডেন্ট যে এই ব্যাংক বিএনপি কিছুই করতে পারবে না, এই চেয়ারম্যানের পদত্যাগ হবে, এসালামের হাতে যাবে না। ঠিক আছে, কোনো প্রফেশনাল পেশাদার যোগ্য লোক, এটা জামাতপন্থী হওয়ার দরকার নেই, যোগ্য লোক চালাক, বাট এসালামের হাতে যেতে পারবে না, এটা হচ্ছে জামাতের বক্তব্য, এবং জামাত ইজ কনফিডেন্ট যে যাবে না শেষ পর্যন্ত। তো এখন যারা আমানত সরিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে শত শত কোটি টাকা নাই হয়ে যাচ্ছে, মানে গ্রাহকদের তো টাকা দিতে বাধ্য, আমানত সরিয়ে নিচ্ছে। এতে যারা নন জামাত বা আওয়ামী লীগ বিএনপি গ্রাহক, তারা বেশি সরিয়ে নিচ্ছে, কারণ এই আতঙ্কটা তাদের বেশি। কারণ তারা মনে করে যে এটা তো আমাদের ব্যাংক না, এখানে আমি নিরাপত্তার জন্য বা কোনো কারণে টাকা রেখেছি অল্প কিছু, অতএব ভাই আমি এখান থেকে টাকা উঠিয়ে নিই। আর জামাতের লোকজন মনে করে এটা তো আমার ব্যাংক, অতএব এই ব্যাংক টিকবে। সাধারণ গ্রাহক এবং আওয়ামী লীগ বিএনপি গ্রাহকরা এই যে বিএনপি ব্যাংক দখল করে, আরে ভাই বিএনপির লোকজন তো এখান থেকে আগে পালিয়েছে, এটা আপনি জানেন। এখন আসেন যে ব্যাংক জয় বাংলা হয়ে যাও বলতে কি বোঝায়, এবং আসলে ইসলামী ব্যাংকে কি হচ্ছে। বিজনেস স্ট্যান্ডার্ড থেকে শুরু করে সমস্ত গণমাধ্যমে রিপোর্ট উঠেছে, দুইটা রিপোর্ট আমি বিশ্লেষণ করবো, তাহলে বুঝবেন যে ইসলামী ব্যাংকের অবস্থা বর্তমানে কি। এই খুরশিদ আলম এক দুর্নীতিবাজ এবং বিতর্কিত লোক, এক আওয়ামী স্পেন্সার এসালামের দালাল, তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পর ইসলামী ব্যাংকের ইতিহাসে কখনো যেটা করেনি, আওয়ামী লীগ দখল করার পরও যেটা করেনি, ইসলামী ব্যাংকের সিআরআর সবসময় পজিটিভ থাকতো। এবার সিআরআর ঘাটতি, এই ঘাটতি মেটাতে এখন বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক। এটা একটা খবর। আর হচ্ছে বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনস, এর মানে বাংলাদেশের শেয়ার মার্কেটের যে রেগুলেটরি প্রতিষ্ঠান, তারা ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস শেয়ার মার্কেট থেকে উঠিয়ে দিয়েছে। একটা ব্যাংক যে ধ্বংস হয়ে যাচ্ছে তার জন্য এতটুকু প্রমাণই যথেষ্ট, এই দুইটা খবরই যথেষ্ট। এবার দর্শক আসেন যে সিআরআরটা কি, যে সিআরআর এর ঘাটতি। সিআরআর এর 15 হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। এটা একটা ব্যাংকের স্থিতিশীলতার জন্য রেগুলেটরি প্রতিষ্ঠান সিআরআর ঠিক করে দেয়, পার্সেন্টেজ ঠিক করে দেয়। আর একটা হচ্ছে স্ট্যাটিউটরি রিজার্ভ রেশিও, এসএলআর যেটাকে বলা হয়। সেই জায়গায় লিকুইডিটি রেশিও, এসএলআর সিআরআর। এখন সিআরআর এর ঘাটতি দেখা গেছে, এসএলআর নিয়ে আলোচনা হচ্ছে না। সিআরআর এর ঘাটতি দেখা গেছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সাপোজ বাংলাদেশ ব্যাংক যে পরিমাণ সিআরআর ঠিক করে দিয়েছে, যেমন সেটা হতে পারে 4% বা যে কোনো বিভিন্ন সময় বিভিন্ন পার্সেন্টেজ ঠিক করে দেয়, যে আপনার ব্যাংকে যে পরিমাণ আমানত আছে তার নির্দিষ্ট একটা পার্সেন্টেজ বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখতে হবে। তো সিআরআরটা এটা বাংলাদেশ ব্যাংকে জমা থাকে বিনিয়োগের অনুপাতে, আমানতের অনুপাতে, এবং বাংলাদেশ ব্যাংকে সিআরআর যেটা জমা থাকবে ওইটা আপনি লোন হিসেবেও দিতে পারবেন না, এবং ওটা তারল্য হিসেবেও ব্যবহার করতে পারবেন না। এটা বাংলাদেশ ব্যাংক রাখবে। কেন রাখবে? এটা আপনার নিরাপত্তা, যে না ব্যাংকটা স্থিতিশীল আছে এবং আমানতের একটা বিরাট অংশ বাংলাদেশ ব্যাংকের কাছে আছে। বাংলাদেশ ব্যাংক সুদ দেয় এর বিনিময়ে, দ্যাটস ডিফারেন্ট আলোচনা। বাট যতক্ষণ পর্যন্ত মনে করবেন যে সিআরআর ঠিক আছে, একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাশ রিজার্ভ রেশিও বাংলাদেশ ব্যাংকে জমা আছে, ততক্ষণ পর্যন্ত গ্রাহক আস্থা রাখতে পারে ব্যাংকের উপর, যে না এই ব্যাংক ধ্বংস হয়ে যায়নি, জয় বাংলা হয়ে যায়নি, যে এটার ক্যাশ রিজার্ভ রেশিও তো ঠিক আছে। এবং এসএলআর এর ক্ষেত্রেও সেম, যেটা ব্যাংকে রাখতে হয় নগদ মুদ্রা অথবা স্বর্ণ মুদ্রা বা পণ্য সামগ্রী রাখতে হয়, যে এসএলআর, এই সিআরআর এসএলআর ঠিক থাকলে বুঝতে হবে যে ব্যাংক ঠিক আছে, গ্রাহকের আস্থা হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। আর সিআরআর ঠিক নাই মানে এই ব্যাংক জয় বাংলা, গ্রাহকরা টাকা উঠিয়ে নেয়। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।